আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও নায়েব আমির, বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা, আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পার্শ্বে এবং সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত দিনী ভাইয়েরা, পার্শ্বে উপবিষ্ট সম্মানিত পর্দার অন্তরালে মা ও ভনীরা, মহান আল্লাহ তাআলার শাহানশাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে দীর্ঘদিন পর এই হাটরা প্রাইমারি বিদ্যালয় মাঠে আজকে আমরা তাফসির মাহফিল করতে পাচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দিশারি নবী কুল শিরোমণি জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, কোন সূরা? সূরাতুল বাকারা এর 28 নম্বর আয়াত, একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই পড়ুন আমিন। আজকে পঠিত আয়াতের সরল অনুবাদ, মহান আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সম্বোধন করে একটি প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো? অকুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটি আয়াত, কয়েকটি শব্দ দিয়ে আল্লাহ তাআলা আয়াতটি নির্ধারণ করেছেন, কিন্তু মনে হয় ছোট্ট ঝিনুকের মধ্যে মহান আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগরকে ঢুকিয়ে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। এই একটি আয়াতের ব্যাখ্যা করলে আজকে 2-3 ঘন্টা আলোচনা করা যাবে, যত কথা এর মধ্যে আছে। আমরা খুব সংক্ষিপ্তভাবে এই আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনার পূর্বে একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বাবার 2-3টি ছেলে, প্রথম ছেলেকে লেখাপড়া শিখাইয়া এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস, ডক্টরেট ডিগ্রি সব কিছু কমপ্লিট করায়া সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। খুব দামি চাকরি। ছেলের বিয়ে দিয়েছে, বউ বাচ্চা কাচ্চা নিয়ে শহরে থাকে, বৃদ্ধ বাবা মা গ্রামে থাকে। কিন্তু যতদিন বাবা মা তাকে লেখাপড়া করাইছে তখন পর্যন্ত বাবা মার সঙ্গে সম্পর্ক খুব ভালোই ছিল। কিন্তু যখন চাকরি হলো, বিয়ে হলো, বউ পেল, শহরে চলে গেল, তখন আস্তে আস্তে বাবা মার সঙ্গে সম্পর্কের দূরত্ব হয়ে গেল। এরকম ঘটনা সমাজে ঘটে কিনা ভাইয়ের আমার? বাবা মা ধৈর্য ধরতে ধরতে এক সময় মনে খুব ব্যথা, মনে খুব কষ্ট। বৃদ্ধকালে বিছানায় বসে বসে স্মৃতিচারণ করছে আর বলছে, হাই রে বেটা, তোমাকে যখন তোমার কোনো অবস্থাই ছিল না, আমি কষ্ট করে টাকা পয়সা দিয়ে তোমাকে লেখাপড়া শিখিয়েছি।
আমার সংসারের কোনো খবর রাখি নাই, তোমাকে আমি আমার সমস্ত উজাড় করে দিয়েছি, লেখাপড়া শিখাইছি, চাকরি বাকরি দিলাম, আর আজকে তুমি আমাদেরকে ভুলে যাচ্ছ, আস্তে আস্তে ভুলে যাচ্ছ। কিন্তু এই আফসোস করতে করতে এগুলো তার কানে যাওয়ার পরেও কিন্তু কোনো সতর্ক হচ্ছে না, আরও তার সমস্যা বাড়তেই আছে। এক সময় বাবা মনে মনে জেদ করলো, ঠিক আছে তুমি যখন এরকম করছো, আমি বয়স হয়ে গেছে মনে করছো আমার কিছু করার নাই, আছে এর খবর তুমি পাবা এক সময়। এই বলে তাকে বঞ্চিত করে, এক সময় তাকে বঞ্চিত করে তার সমস্ত জমি জমা বাড়ি ঘর সম্পদ যা আছে অন্যান্যকে সব রেস্ট্রি করে দিয়ে দিল, আর তাকে কি করে দিল? সম্পূর্ণ বঞ্চিত করে দিল। এমন ঘটনা সমাজে অনেক সময় ঘটে কি না ভাইরা আমার? যদিও কাজটা শরীয়ত সম্মত না, যে কোনো ওয়ারিসদারকে বঞ্চিত করে অন্যকে সব কিছু লিখে দেওয়া, এটা শরীয়ত সম্মত না, এটার ব্যাখ্যা আলাদা, আমি ওই দিকে যাচ্ছি না, কিন্তু উদাহরণটা দিলাম, এটা আপনাদেরকে বুঝতে হবে। মহান রব্বুল আলামিন ঠিক তেমনই ভাবে এই আয়াতের মধ্যে এরকমই একটা মনের আবেগ নিয়ে বান্দাকে প্রশ্ন করেছেন, পৃথিবীর মানুষকে প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহ তাআলাকে ভুলে যেতে পারো? তোমরা কি করে আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো? কি করে তোমরা আল্লাহকে ভুলে যাও, অবজ্ঞা করো, আল্লাহর হুকুম মানো না? এখানে কুফরি করার কথা আছে। আহ্বানটা হলো কাফির, মুশরিক, মোনাফিক, ইহুদি, খ্রিস্টান, মোমেন, যত শ্রেণীর মানুষ আছে সমস্ত শ্রেণীর মানুষকেই আল্লাহ তাআলা সম্বোধন করে প্রশ্নটা করেছেন যে তোমরা কি করে আল্লাহকে ভুলে যেতে পারো, আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি করতে পারো, আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো, আল্লাহকে অস্বীকার করতে পারো, এটা কি করে তোমরা পারো? ওয়াকুনতুম আমওয়াতান, অথচ তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো ঠিকানাই ছিল না, তোমাদের নামগন্ধই ছিল না। সুম্মা আহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করলাম। কিভাবে করলেন? ব্যাখ্যা পরে আসছে। সুম্মা ইউমিতুকুম, এরপর তোমাদেরকে আবার মৃত্যু দিব। এটা সামনের দিনে আছে। তোমাদেরকে সব কিছু বিলিয়ে দিয়েছি আর তোমরা আমার সঙ্গে কুফরি করতেছ, আমার মনে করছো কোনো হাত আর নাই, ওই বাবার মতো মনে করছো আমার কোনো হাত নাই। সামনে সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আমি মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে, যাওয়ার পর ধরা খেতে হবে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ তাআলা ওই ধরনেরই একটা আফসোস নিয়ে, আবেগ নিয়ে বান্দার কাছে প্রশ্নটা করেছেন, তোমরা কি করে আল্লাহকে ভুলে যাও, আল্লাহর সঙ্গে কুফরি করো? প্রশ্ন আসতে পারে, কাফেরেরা কুফরি করে, আমরা তো ঈমানদার, আমরা কি করে কুফরি করলাম? প্রশ্ন আসতে পারে না যে কাফেরেরা কুফরি করে, যারা কুফরি করে তারা হলো কাফির, তা আমরা তো হলাম ঈমানদার, আমরা কি করে কুফরি করতে পারি? আমরা গুনাহ হতে পারে, কিন্তু কুফরি হয় কি করে? জি, কুফরি হচ্ছে দুই প্রকার। কত প্রকার? কাফির হলো দুই প্রকার। একটা হচ্ছে আল কুফরু হাকিকি, প্রকৃত কাফির, আর একটা হলো হুকমি, মানে কাফেরের সমতুল্য, বিধিগতভাবে কাফেরের মতোই তারা। হাকিকি হলো ওই সমস্ত কাফির যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ বলে কিছুই নাই, মরার পর মানুষ জীবিত হবে না, মরে গেল মাটিতে শেষ, জান্নাত জাহান্নাম বলে কোনো কিছু নাই, পরকাল বলে কিছুই নাই। এটা হলো হাকিকি, মানে প্রকৃত কাফের। যেমন ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা ছিল হাকিকি কাফের। আর হুকমিক, মুখে কুফরি স্বীকার করে না, মুখে কিন্তু নিজকে ইমানদার বলেও দাবি করে, কিন্তু তার কাজগুলো হলো কাফেরের মতো। নাউজুবিল্লাহ পড়বেন না?
কাজগুলো হলো কি কাফেরের মতো, নিজকে ইমানদার বলে দাবি করে কিন্তু কাজ হলো সবই কি কাফেরের মতো। এদেরকে বলা হয় হুকমি। আমরা যারা আছি আমরা কিন্তু অনেকে এই সারিতে পড়ে যাই, নিজকে ইমানদার বলে দাবি করি, নামাজ পড়ি, রোজা করি, সব কিছু, কিন্তু কিছু কিছু কাজ আমাদের দ্বারা এমনভাবে প্রকাশিত হয় যে কাজটা প্রমাণ করে যে আসলে আমি আল্লাহকে বিশ্বাস করি না। কথাটি কিনা ভাইরা আমার? এই কথাটি আমার না, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার করে না, বিচার ফাইসালা করে না, আল্লাহ বলছেন ওরাই হলো কাফির। নাউজুবিল্লাহ। তা আমরা তো ইমানদার, আমরা আমাদের মাঝে যারা বিচারক আছেন, সামাজিক বিচার, রাষ্ট্রীয় বিচার, পারিবারিক বিচার, জজ কোর্টের, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যারা বিচারক আছেন, এরা কি সব মহাগ্রন্থ আল কোরআনের ভিত্তিতে বিচার করতে পারছে? কি বলেন, পারছে কি? আল্লাহ বলছেন যারা আমার হুকুম মোতাবেক, আমার বিধান মোতাবেক, আমার আইন মোতাবেক যারা বিচার করতে পারে না, এরাই কাফির। তাহলে ইমানদার হওয়ার পরেও সঠিক বিচার না করার কারণে কিন্তু কাফেরের কাতারে পড়ে যায়। কথা ঠিক কিনা ভাইরা আমার? এটাকে বলা হয় হুকমি। ওই রকমই কাফেরের মতোই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আন সাবিল মুবিকাত। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 7টি ভয়ানক কাজ থেকে তোমরা বিরত থাকবে। কয়টা? 7টা। ধ্বংসকারী, আমল বিধ্বংসী। জীবনে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আরো ভালো ভালো কাজ করেছি, কিন্তু এত কিছু করার পরেও, এত কিছু নেকি করার পরেও আমার জীবনে 7টা কাজ যদি সংঘটিত হয়, রাসূল বলেছেন তোমার জীবনের ওই ভালো ভালো আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, এগুলো কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? এর এক নম্বর হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। ওয়া আকলু রিবা। আর শিরকু বিল্লাহ 2 নম্বর হলো সিহির, জাদু করা। 3 নম্বর হলো আকলু রিবা, সুদ খাওয়া। 4 নম্বর হলো আকলু মাল আল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা। 5 নম্বর হলো ওয়াল কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 6 নম্বর হলো ওয়া কাজফুল মুহসানাতুল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নিরপরাধ নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। 7 নম্বর হলো ওয়া তাওয়াল্লি আনাজ জাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। নাউজুবিল্লাহ পড়বেন না? কয়টা বললাম? এই কাজগুলো মুসলমানেরা করে কিনা? ইমানদাররা করে কিনা? ইমানদার হওয়ার পরও শিরকের কাজ করে, শিরকের গুনাহ করে। আল্লাহর হুকুম বাদ দিয়ে মানব রচিত মতবাদকে যে বিশ্বাস করে, সেও কিন্তু শিরকের গুনাহ করে। মাজারে গিয়া ভিক্ষা চাওয়া। ও বাবাজি, খাজা বাবা, 17 বছর হয়ে গেল বিয়ে হওয়া, এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, দয়া করে একটা সন্তান দাও। এগুলো চলে কিনা? মুসলমানেরা করে কিনা বলেন? এগুলো শিরিক। এই শিরিক করলে ওয়ালাউ আসরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেছে কোনো ব্যক্তি যদি শিরিকের গুনাহ করে তাহলে অতীতের সমস্ত ভালো আমলগুলো তার ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। শিরিকের কাজ করা, সেহের, জাদু করা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মালাল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। ওয়া কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওয়া কাজফুল মুহসানাতুল মুমিনাতিল গাফিলাত, একটা মেয়েকে তালাক দেওয়ার ধান্দা করতেছে, সংসারে শান্তি নেই, মিথ্যা অপবাদ দিয়ে ওই মেয়েটাকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়ার জন্য চক্রান্ত করে। এমনটা আছে নাকি?
নাই? এটাও কিন্তু ভয়ানক পাপ। ওয়াতাওয়াল্লিয়ানা যাহাব, যুদ্ধ শুরু হয়েছে, মিছিলে মারামারি পিটাপিটি শুরু হয়ে গিয়েছে। একদিকে হলো ইসলামপন্থী, আর একদিকে হলো ইসলামের বিপক্ষের শক্তি। বদরের যুদ্ধের মতো যুদ্ধ হতেও পারে, আধুনিক যুগের বর্তমান সময়ে যে লড়াই চলতেছে, যুদ্ধ চলছে, সেটাও হতে পারে। সবাই নিজকে মুসলমান বলে দাবি করে, অথচ কেউ ইসলামের পক্ষে লড়াই করে আর একজন ইসলামের বিপক্ষে লড়াই করে। কথা ঠিক কিনা ভাই আমার? আল্লাহ বলেন, এমন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার পরে যারা ইসলামকে নিয়ে, ইসলামকে রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলদের আক্রমণের কারণে পালিয়ে চলে যাবে পিছন দিকে, এটাও কিন্তু ধ্বংসকারী আমল বিধ্বংসী কিন্তু অপরাধ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে প্রশ্ন করেছেন এই আয়াতে। আবার ফিরে আসি, তুমি ঈমানদার, তুমি নামাজি, তুমি পরহেজগার, তুমি মুসলমান, কিন্তু তোমাদের দ্বারাই চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, নারী নির্যাতন হয়, ঘুষ লেনদেন হয়, হত্যাকারীর কাজ, সব কিছু অপরাধ তোমাদের দ্বারাই হতে আসে। এটা কি করে তোমরা করতে পারো? প্রশ্নকার, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো? অথচ আকুনতুম আমওয়াতান, তোমরা কি আমার কল্যাণের কথা, আমার নিয়ামতের কথা কি তোমাদের মাথায় একবারও আসে না? আমি কত মহিয়ান, আমি কত দরদি বা তোমাদের জন্য। ও পৃথিবীর বান্দারা, আমি তোমাদের জন্য কত কল্যাণকামী, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে, লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে তোমাদেরকে লালন পালন করছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তামাম জিন্দেগি ধরে আমার নিয়ামত যদি গণতে ইচ্ছা করো, আমার নিয়ামত গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নিয়ামত গণে শেষ করা যাবে? আমার 3.5 হাত দেহুতে যত নিয়ামত দান করেছেন, মাথা থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত, পায়ের আঙ্গুলের ডগা পর্যন্ত যতগুলো নার্ভ, যতগুলো পার্টস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে যদি কোরআনের যে ব্যাখ্যা আছে, এগুলো নিয়ে যদি আলোচনা করি, আলোচনা করতে করতে আজকের মাহফিল শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত আল্লাহ দান করেছেন। বিশেষ করে আজকের আয়াতের মধ্যে যেই কথাটা আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কি করে তোমরা আমার সঙ্গে কুফরি করতে পারো? কি করে আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমাদের অস্তিত্বই ছিল না, এটা কি বিশ্বাস হয়? এটা তো কোনো কাহিনী না, নিজকে নিয়ে চিন্তা করলেই হবে। আজকে আমি আব্দুল খালেক, আপনি আব্দুর রহিম, আব্দুল জব্বার, চিন্তা করেন তো, এখন 50 বছর বয়স, কিন্তু যখন 5 বছর বয়স ছিল তখনকার কথা কিছু মনে পড়ে কি না? 5 বছর বয়সের কথা, যখন সবে মাত্র প্রাইমারি স্কুলে যাচ্ছি, বাবার হাত ধরে বাজারে যাচ্ছি, এরকম কিছু কিছু আবছা আবছা মনে পড়ে, মনে হয়, পড়ে না? পড়ে। কিন্তু আরো 3 বছর আগে চলেন, যখন আমার আপনার বয়স ছিল 2 বছর, তখনকার কথা কি মনে পড়ে? 2 বছর কথা কিন্তু মনে পড়ে না। আরো 2 বছর পিছনে চলেন, যখন আমার সবে মাত্র জন্ম হলো, কিভাবে মায়ের পেট থেকে আমি বের হয়ে আসলাম, এই কথাটা কি মনে পড়ে? যারা কথা বলছেন না তাদের মনে হয় মনে পড়ে নাকি? মনে পড়ে নাকি? মনে পড়ে না। কিন্তু বাস্তবতা ঠিক কিনা বলেন? আমি তো ভূমিষ্ঠ হয়েছি এক সময়, মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, মা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, আমি কুহা কুহা করে কাঁদতেছিলাম। এমন জীবনের ঘটনা কিন্তু আমার প্রত্যেকের জীবনে সংঘটিত হয়েছে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু আমার আপনার মনে পড়ে না। আরো 6 মাস পূর্বে চলেন, যখন আমি মায়ের পেটে, ভূমিষ্ঠ মায়ের পেটে আমি জন্ম নিয়েছি, আল্লাহ আমাকে মায়ের জরায়ুতে দিয়েছেন। 4 মাস বয়স, মা গর্ভবতী, সে সময় আমি আপনি মায়ের পেটেই ছিলাম। মা বুঝতে পারত, কিন্তু আমি বুঝতে পারতাম না, আমার মনের কোনো আসেও না, এগুলোকে ভাবাও যায় না।
পৃথিবীর কোনো ইতিহাস এগুলো বলতে পারে না যে মায়ের পেটে থাকার সময় আমরা বুঝতে পারতাম। আছে নাকি? আছে নাকি ভাইরা আমার? কিন্তু ছিলাম তো মায়ের পেটে। আরো 4 মাস পূর্বে চলেন, যখন মায়ের জরায়ুতেই আমি আসি নাই, তখন কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাজকুরা। ও পৃথিবীর মানুষ, ভেবে দেখেছো তোমার জীবনের ওপর দিয়ে কত শত শত বছর, কত যুগ যুগান্তর পার হয়ে গিয়েছে, যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? আমার নাম আব্দুল খালেক, বাড়ি কেশরে, চাকরি করি অমুক জায়গায়, এই দায়িত্ব পালন করি, এলাকার কত মানুষ আমাকে চেনে। কিন্তু এমন একদিন ছিল যখন আমার কোনো অস্তিত্বই ছিল না, আমার নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না, কার ছেলে কার বাবা, কোনো পরিচয় ছিল না, আপনারও ছিল না। আমরা এরকম ঠিকানাবিহীন, আমাদের অস্তিত্ববিহীন, আমাদের এমন একটা অবস্থা ছিল সকলের জীবনে। কথা ঠিক কিনা ভাইরা আমার? তার পূর্বে কোথায় ছিলাম? তার পূর্বে ছিলাম রুহ জগতে। কোথায় ছিলাম? রুহ জগতে। এই বডি ছিল না, শুধু আত্মাটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কি করে তোমরা তোমার রবের সঙ্গে কুফরি করতে পারো, অথচ তোমার কোনো অস্তিত্বই ছিল না? আমি মহান রব্বুল আলামিন মায়ের গর্ভে তোমাকে নিয়ে আসলাম। এক পর্যায়ে রুহু জগৎ থেকে রুহুটা নিয়ে এসে তোমার দেহর সঙ্গে আমি সেটিং করে দিলাম। 1 মাস 2 মাস করতে করতে 10 মাস যখন পার হয়ে গেল, আমি মহান রব্বুল আলামিন আমার কুদরত দিয়ে এই দীর্ঘ 10 মাসের মধ্যে তোমার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি কমপ্লিট করলাম। পড়ুন সুবহানাল্লাহ। এদিকে মনোযোগী হন। কি হচ্ছে? ওনাকে নিয়ে কি হচ্ছে সামনে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন ফাখালাকনা মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহামা সুম্মা আনসানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তোমার বাবার অঙ্গ থেকে একটা নুতফা, একটা নাপাক পানি মায়ের জরায়ুতে গেল। এই জরায়ুর নাপাক পানিকে আমি একসময় আমি লালচে রক্তপিণ্ডে পরিণত করলাম। সেই রক্তপিণ্ডকে আমি মাংসপিণ্ডে পরিণত করলাম। এই মাংসপিণ্ডকে আমি হাড় হাড্ডিতে পরিণত করলাম। এরপর হাড্ডিগুলোকে কেটে কেটে টুকরা করে করে খান খান করে 206 খানা ভাগে ভাগ করে একটার সঙ্গে আর একটাকে জোড়া লাগাইয়া মানুষের কঙ্কালে পরিণত করলাম। ফাকাসাউনাল ইজামা লাহামা। এরপর কঙ্কালের চতুর্দিকে মাংস পরাইয়া দিলাম, মানুষের আকৃতি দান করলাম। সুম্মা আনসানাহু খালকান আখার। এরপর তোমাকে একটা পূর্ণ মানুষের আকৃতি দান করলাম। পড়ুন সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপর একেবারে নিষ্পাপ নিস্তেজ অসহায় শিশু করে আমি তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। কি আমাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে কিনা বলেন? এই কাজগুলো কে করেছে? আল্লাহ। যখন আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, আমাকে কিভাবে খেতে হবে, কিভাবে আমার বডিটা বড় হবে, কিভাবে অসুখ থেকে মুক্ত হব, বাবা মাওকে চিন্তা করতে হতো না। ততটা চিন্তা করতেন কে? আল্লাহ তাআলা। একে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত কিভাবে আস্তে আস্তে করে বড় করতে হবে, সুস্থ রাখতে হবে, হেফাজত করতে হবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দর করে সাজাতে হবে, সব কিছুর কারিগর ছিলেন কে? আল্লাহ। আল্লাহু খালাকাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, আমি এইভাবে করে তোমার মায়ের গর্ভে একটার পরে একটা পার্টস
কিভাবে চোখ হবে, কিভাবে নাক হবে, কিভাবে ব্রেন হবে, কিভাবে হাত হবে, পা হবে, হৃৎপিণ্ড হবে, হাজার হাজার অঙ্গ প্রত্যঙ্গের এই রগ শিরা উপশিরাগুলো কিভাবে তৈরি হবে, কোনটার সঙ্গে কোনটা জয়েন্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে ত্রিবিধ অন্ধকারের মধ্যে একটা করে 10 মাস ধরে আমাকে পূর্ণতা দান করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে, লম্বা হবে না খাটো হবে, সাদা হবে না কালো হবে, হাত কাটা হবে না নাক কাটা হবে, এই আকার আকৃতি কে দান করেছেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহু আকবার। তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে মায়ের গর্ভে তার ইচ্ছা অনুযায়ী তোমাদেরকে আকৃতি দান করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে, এটা কার ইচ্ছায়? আরো যারা বলেন কার ইচ্ছায়? মানুষের মনে হয় কিছু হাত আছে নাকি? হাত যদি না থাকে তাহলে বারবার এক মহিলার গর্ভে শুধু বারবার মেয়ে সন্তান হচ্ছে, তখন স্বামী বিরক্ত যে তোমাকে যে আমি আর ছেলে পাবো না, আমি আর একটা বিয়ে করব, তোমাকে তালাক দেব। এরকম ঘটনা সমাজে ঘটে কি না? তার মানে ওই হতভাগা ও মনে করছে যে এই জায়গাতে বইয়ের মনে হয় কিছু হাত আছে। কি বলেন আপনারা, এরকম সমাজে ঘটে না? আসলে ছেলে মেয়ে বানান কে? আরো জোরে বলেন কে বানান? আল্লাহ। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে ইচ্ছে করেন ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছে করেন মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছে করেন ছেলেও দান করেন মেয়েও দান করেন, আবার যাকে ইচ্ছে করেন সারা জীবনের মতো বাঁধা করে রেখে দেন। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এই সব কিছু পথ পাড়ি দিয়ে আমাকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে মায়ের পেট থেকে সুস্থ করে দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন। কে করেছেন? আল্লাহ তাআলা। এই কাজটা কি খুব সহজ কাজ? ফিরে আসুন, আমি ভূমিকায় যেই কথাটি বলছিলাম, বাবা ছেলেকে চাকরি দেওয়ার পরে বৃদ্ধ বয়সে বসে বসে চিন্তা করে, আফসোস করে, বেটারে কি পর্যায়ে তুমি ছিলে? তোমার তো কিছুই ছিল না। লেখাপড়া শিখালাম, চাকরি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, বিয়ে দিলাম, সন্তান পেলে, সন্ততি পেলে, কিন্তু আজকে আমাদের বৃদ্ধ বয়সে বাবা মাকে ভুলে গেছো, আমাদেরকে খেয়াল করো না। আল্লাহ ঠিক তেমনই বলে, ও পৃথিবীর বান্দারা, কি করে তোমরা আমার সঙ্গে গাদ্দারি করতে পারো, কি করে আমার সঙ্গে কুফরি করতে পারো, কিভাবে আমার হুকুমের বাইরে চলে যেতে পারো, কিভাবে শিরিক করতে পারো, কিভাবে কুফরি করতে পারো, কিভাবে নেফাকি করতে পারো, কি করে আমার হুকুমের বাইরে যেতে পারো, অথচ তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। বিশাল পথ পাড়ি দিয়ে আমি তোমাকে অস্তিত্বহীনতা থেকে একটু 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 করে আমার ইচ্ছা মোতাবেক তোমাকে সুস্থ সবল অবস্থায় সুন্দর আকৃতি দিয়ে আমি মহান আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম। পড়ুন সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ তাআলা। এরপরে ভাইরা আমরা যখন দুনিয়াতে আসলাম শুধু খাওয়া দাওয়ার জন্য, আমোদ ফুর্তি করার জন্য, ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই। আমাদেরকে সৃষ্টি করার জন্য মহান আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে কিনা? কি বলেন আপনারা? সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। কার গোলামি করবে? আমরা কার গোলামি করব? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। গোলামিটা হবে আমার খেলাফতের দায়িত্বের মধ্য দিয়ে। নিজে নিজে গোলামি করলে হবে না। আমার খলিফা হিসেবে মানুষকে সৃষ্টি করেছি। খলিফার দায়িত্ব হলো যিনি প্রধান মাবুদ তিনি যেইভাবে দায়িত্ব পালন করতে বলবেন ওইভাবে দায়িত্ব পালন করার নাম হচ্ছে খলিফা বা প্রতিনিধি। আমি আমার মন মতো করে আমি চলবো, এটা চলতে কোনোদিনই পারি না। আমরা আল্লাহর গোলাম, এই গোলামি হবে আল্লাহর খেলাফতের মধ্য দিয়ে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ যেইভাবে দায়িত্ব দিয়েছেন সেইভাবেই দায়িত্বটা আমরাকে
পালন করতে হবে। খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। এখন আমরাও কিন্তু আমাদের কর্মচারী কাজের লোক নিয়োগ করে থাকি, করি না? দোকানের মালিক, দোকানের কর্মচারী নিয়োগ করেছি। আমি বিশাল ইন্ডাস্ট্রির মালিক, আমার কর্মচারী নিয়োগ করেছি। আমি বিশাল বড় ওই আপনার গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, হাজার হাজার ছেলে মেয়েদেরকে আমি আমার কর্মে নিয়োজিত করেছি। এমনটা হয় কি না ভাইয়ের আমার? তো সেই ক্ষেত্রে এই কর্মচারীদেরকে দায়িত্ব পালন করার জন্য যেন বিনিময়, তাদের যে প্রতিদান, এই প্রতিদান মালিক দেয় কিনা? বলেন, মালিক দেয় কিনা? ঠিক তেমনই মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাই দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের সেইভাবে গোলামি করো, তোমরা তোমাদের রবের গোলামি করো। তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা যদি যথাযথভাবে গোলামি করতে পারো, এই গোলামির মধ্য দিয়ে তোমরা আল্লাহ তাআলার পরহেজগারিতা অর্জন করতে পারবে, তাকওয়ার অবলম্বনকারী হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দিয়েছেন এমনটা না, রবের গোলামি করার কথা বললেন। তাহলে রব কাকে বলা হয়? যার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? তিনটা গুণ আছে, তাকে রব বলা হয়। আল্লাহ বললেন যে তোমরা তোমাদের রবের গোলামি করো। রবের তিনটি গুণ হলো, এক নম্বর হলো তিনি হলেন সৃষ্টিকর্তা। তাহলে আমাদের রবকে মহান আল্লাহ তাআলা। এক নম্বর গুণ আল্লাহর কাছে আছে কিনা? আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। দুই নম্বর হলো পালনকর্তা। আমাদের পালনকারী কে? আল্লাহ তাআলা। না এখানে কোনো ভেজাল আছে? পালনকারী আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে যেমন আমি তোমাদেরকে মায়ের পেটের মধ্যে লালন পালন করেছি আমার কুদরত দিয়া, সেখানে তোমার মায়েরও ভূমিকা ছিল না। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়াতে মা চিন্তায় পড়ে যায়, প্রচণ্ড শীতের সময় রাতে যেন বাচ্চাকে ঠান্ডা না লাগে, এই জন্য সুন্দর করে নরম বিছানা তৈরি করে দেয়, মাথার নিচে বালিশ দেয়, গায়ের ওপরে লেপ তোশক দিয়ে ঢেকে দেয়। বাচ্চা প্রসব করে রাতে বারবার বিছানা পাল্টায়। মা বোনেরা, আপনারা যারা আছেন ভালো করে শোনেন, মন দিয়ে শুনবেন, এগুলো আপনাদের জীবনের ইতিহাস বলতেছি। এইভাবে করে মায়ের গর্ভ থেকে বাচ্চা প্রসব হওয়ার পরে মা যেইভাবে যত্ন নেন, কিন্তু গর্ভের মধ্যে যখন ছিলেন তখন যত্নটা কে নিয়েছে বলেন? যত্নটা আল্লাহই নিয়েছে। ছোট্ট বাচ্চা এইমাত্র জন্ম লাভ করলো, আপনি যদি ওই বাচ্চাটাকে বালতির পানির মধ্যে ডুবাইয়ে দেন, দেয়ার 2-3 মিনিট পানির নিচে চেপে ধরেন, বাচ্চাটা বাঁচবে? যারা কথা বললেন না তাদের মনে হয় বাঁচতে পারে। কি বাচ্চাটা বাঁচবে? বাঁচবে না। অথচ 10 মাস যে বাচ্চাটি মায়ের পেটে ছিল, সেখানে তো 10 মাস ধরে পানিতেই ডুবেছিল। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তারের কাছে আল্ট্রাসোনোগ্রাফি করতে যাওয়া হয়েছে। চিকিৎসার পরে ডাক্তার বলতেছে বাচ্চার জন্য খুব সমস্যা, মায়ের পেটে পানি নেই, পানির ব্যবস্থা করতে হবে, স্যালাইন দাও, বেশি বেশি করে পানি পান করো। কি পরামর্শ দেয় কিনা ভাই? তাহলে ভূমিষ্ঠ হওয়ার পরে যেই বাচ্চাটি পানিতে ডুবালে মারা যাবে, সেই বাচ্চাকে 10 মাস ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবায়া লালন পালন করলেন। ক্ষমতাটা কার? আল্লাহ তাআলার। বাচ্চাকে খাওয়ার জন্য মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাভির কানেকশন তৈরি করে দিয়া মায়ের খাবারের একটা অংশ বাচ্চার গর্ভে তিনি ট্রান্সফার করে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে করে 10 মাস লালন পালন করার পরে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে আমি আসলাম, এখনো তো আমার খাবারও দরকার। এই জন্য ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মায়ের বুকে আমার আপনার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সে সময় কিন্তু আমার দাঁত ছিল না। কথা ঠিক কিনা ভাই আমার? বিনা দাঁতে জন্ম লাভ করলাম, যাতে করে এই দাঁতের চাপন পড়ে মায়ের স্তনে যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা সেইভাবে পরিবেশ করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে মায়ের দুধ পানের পরিমাণ আস্তে আস্তে কমতেছে, আমার দাঁতটাও আস্তে আস্তে বের হতে আছে। এই কারণে যে কিছুদিন পর মায়ের দুধ বন্ধ করে দেওয়া হবে,
এমত অবস্থায় এই বাচ্চার খাবারের জন্য, তার পুষ্টির জন্য যেই পরিমাণ খাবারের দরকার সেই খাবারের ব্যবস্থা আমি বাইরে থেকে রেডি করে দিয়েছি। এই খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা আমার আপনার দাঁত তৈরি করে দিলেন। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তোমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমি তো সেই মহান রব যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। পড়ুন সুবহানাল্লাহ। এই পানি দিয়ে মৃতপ্রায় জমিনকে আমি পুনর্জীবন দান করি। চৈত্র বৈশাখ মাসে জমিন চৌচির হয়ে গিয়েছে, ফেটে গেছে, ওই জমিনে ঘাসগুলো মরে গিয়েছে। কিন্তু বরেন্দ্র এলাকার ইতিহাস যারা আছেন তারা ভালো বুঝবেন, এখন তো চতুর্দিক সুজলা সুফলা হয়ে গেছে। কিন্তু আজ থেকে 20-30 বছর আগে মন্ডমালা এলাকায় যারা গেছেন, সেখানে চৈত্র বৈশাখ মাসে কোনো ফসল ফলাদি ছিল না। ছিল কি? ছিল না। জমিনগুলো ফেটে চৌচির হয়ে যেত, বছরে একটাই ফসল হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মরা জমিনকে আষাঢ় শ্রাবণ মাসে আমি ওয়াংসালনা মিনাল মুসরাতি মাআন সাজ্জাজা, আসমান থেকে আমি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করে করে খাল খন্দকগুলোকে ভরে দিলাম। মৃতপ্রায় জমিনকে আমি সজীবতা দান করে সেখানে কৃষকের জন্য ফসল ফলানোর জন্য জমিনগুলোকে আমি উর্বর করে দিলাম। চাষবাস করে কেউ গম ফলায়, কেউ ধান ফলায়, কেউ পেঁপের বাগান করে, কেউ শাক সবজি করে। এই খাবারগুলো কার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন? জোরে বলেন, কার জন্য? আমাদের জন্য, আমাদের জন্য। তোমরা আমাকে ভুলে যাচ্ছ, আমার সঙ্গে কুফরি করছো, আমার হুকুম মানছো না, আমার সঙ্গে বাড়াবাড়ি করছো। একবার খেয়াল করে তোমার অতীতের ইতিহাসগুলো দেখো, আমি কিভাবে তোমাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। কার প্রশ্ন? আয়াত ভুলে যাবেন না, আমাদের মূল টার্গেট থাকতে হবে। আল্লাহর প্রশ্ন, কি করে তোমরা আমার পথ থেকে হারিয়ে যেতে পারো? এগুলো তো আমি তোমাদের জন্য করতেছি। পড়ুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের যতটুকু সময় দান করেছেন, হায়াত দান করেছেন, সেই হায়াত মোতাবেক মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখলেন। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, 80 বছর। এমন একটা পর্যায়ে আমরা যতদিন দুনিয়াতে থাকলাম, কার নিয়ামত খেয়ে বেঁচে থাকলাম? আরো যারা বলেন, কার নিয়ামত খেয়ে? আল্লাহর। আল্লাহ আমাকে আপনাকে খাবার, ফসল ফলাদি, কত নিয়ামত, এই নিয়ামত গুণে শেষ করা যাবে না। এত কিছু নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলছেন, সাবধান হয়ে যাও। আমার সঙ্গে যারা কুফরি করছো, বাড়াবাড়ি করছো, তোমরা সাবধান হয়ে যাও। কারণ তোমার এই জীবন অনন্তকালের জন্য নয়, তোমার এই বাহাদুরি অনন্তকালের জন্য নয়। তোমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এই জীবন শেষ হয়ে যাওয়াটাই তোমার জন্য শেষ, এমনটাও মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক সময় আসবে যখন তোমার সংসার, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার দল, তোমার নেতা, তোমার কর্মী, দীর্ঘ 80 বছর ধরে এই দুনিয়াতে যে বাহাদুরি করেছো, রাজত্ব করেছো, নেতৃত্ব দিয়েছো, ক্ষমতা দেখিয়েছো, দাপড় দেখাইছো, সব কিছু ফেলে দিয়ে যখন তোমার বিদায়ের সময়টা চলে আসবে, কাল্লা, কখনোই নয়, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা যা করে আসছো এটা কিন্তু ঠিক না। ইজা বালাগাতিত তারাকি, যখন তোমার বিদায়ের সময়টা চলে আসবে। কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক। আল্লাহ বলছেন, বলা হবে ডাক্তার খোঁজো, কবিরাজ খোঁজো। এটা কখন হয়? হঠাৎ করে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, মেন রোডে যাওয়ার পরে ভুটভুটি আপনাকে চাপা দিয়ে দিল, অসুস্থ হয়ে গেলেন। ওই সময়ে শত শত মানুষ পার্শ্বে জমে গেল এবং বলা বলি শুরু করলো, রিক্সাতে তুলো, অটোতে তুলো,
মেডিকেলে নিয়ে চলো, আর এখানে ডাক্তার আছে কিনা, এখানে কবিরাজ আছে কিনা ঝাড়ফুঁক করো। মানে চিকিৎসার জন্য তাড়াহুড়া পেরেশানি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এই কথাটি মহান আল্লাহ তাআলা এই জায়গাতে বলতে চেয়েছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। বলা হয় কে আছো, ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার দেখো, চিকিৎসার জন্য নিয়ে চলো। আর তো বাঁচবে না, বাঁচানো যাবে না, তাড়াহুড়া পেরেশানি চলে যায়। কিন্তু যিনি রোগী, যিনি অ্যাক্সিডেন্ট করেছেন, যখন তাকে ভ্যানের উপরে শোয়া অ্যাম্বুলেন্সে করে যখন রাজশাহী নিয়ে যাওয়া হয়, তখন সে মনে মনে চিন্তা করে ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা পেরেশান, ও বাবা, ও মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার লোক, দলের লোক, এলাকার লোক, তাকে বাঁচানোর জন্য তোমরা পেরেশানি হয়ে গেছো। কিন্তু যিনি অ্যাক্সিডেন্ট করেছেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সে কিন্তু অলরেডি বুঝতে পারছে আমার এটাই সমাপ্তি, আমি আর বাঁচব না। ও কিন্তু বুঝতে পারছে তার শারীরিক অবস্থা, মাথার মগজ একদিকে ফেটে বের হতে শুরু করেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, নিস্তেজ অবশ হয়ে গেছে। এটা আমি অ্যাক্সিডেন্টেরই কথা বললাম শুধু, কিন্তু সব মানুষ কি অ্যাক্সিডেন্ট করে? যিনি অ্যাক্সিডেন্ট করেন তিনিও এটা চিন্তা করেন। যিনি 80 বছর বয়সে স্বাভাবিক মৃত্যু হচ্ছে, বিছানায় শুয়ে শুয়ে, যেমন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মেডিকেলে অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতেছেন, এরকম মাসের পর মাস, বছরের বছর পর প্যারালাইসিস হয়ে অনেক রোগী বিছানায় থাকে কিনা? থাকে না? থাকে। কিন্তু এক সময় বড় বড় নিঃশ্বাস পড়া শুরু করেছে। তারা হতে পারে, স্বাভাবিক মৃত্যু হতে পারে, আগুনে পুড়ে হতে পারে, জলে ডুবে হতে পারে, যেই কোনোভাবে মৃত্যু হোক না কেন, তার আপনজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে বাঁচানোর জন্য কতটা চেষ্টা করে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু সে নির্বাক অবস্থায় কথা যখন বলতে পারে না, সে কিন্তু সবই বুঝে। ও আমার আত্মীয় স্বজন, ও আমার স্ত্রী, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার আপনজন, আমার দলের নেতা কর্মী, তোমরা যা করছো আমি তো বলতে পারছি না, কিন্তু আমি ধারণা করছি ওয়াজান্না আন্নাহুল ফিরাক, এটাই আমার শেষ বিদায়ের কাজ চলতেছে, আমি আর তোমাদের মাঝে আসবো না, আমি চলে যাচ্ছি। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। এক পর্যায়ে এরকম চলতে চলতে 2 পা সোজা হয়ে গেল। কি আমরা করি না এগুলো? এই নিঃশ্বাস নিতে পারছে না, এই পাটা সোজা করে দাও, এই চাদর দিয়ে ঢেকে দাও, এখনো মরে নাই, পাটা সোজা করে দাও। আল্লাহ বলছেন ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এক পায়ের সঙ্গে আর এক পা দাঁড়ি লেগে, জোড়া লেগে একেবারে লম্বা লম্বি হয়ে শুয়ে গেল। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে বলছেন, ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহু আকবার। এখন সে প্রস্তুত। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, এই দিনে, এই সময়ে এখন তার রবের সঙ্গে সাক্ষাতের জন্য সে রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। আস্তে আস্তে পাটা ঠান্ডা হয়ে গেল। কি কথা বলেন, ঠিক কিনা? এরপর সূরা ওয়াকিয়ার শেষের দিকে চলে আসেন, আল্লাহ কি বলছেন? নিস্তেজ হয়ে যাচ্ছে, পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পায়ের দিক থেকে আস্তে 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 নিস্তেজ হয়ে যখন রুহুটা গলার কাছে যখন চলে আসলো, ঘড়ঘড়ি উঠে গেছে, আছে না? একেবারে বড় বড় নিঃশ্বাস হতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গলার কাছে। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দারা সাবধান হয়ে যাও, এতদিন তো কুফরি করলা, বাড়াবাড়ি করলা, যারা করেছো মৃত্যু শয্যায় চলে যাচ্ছ, তোমার তো আর করার কিছুই নাই। কিন্তু যারা বেঁচে আছো এখনো সাবধান হয়ে যাও, যখন তোমার জীবনে এমন ঘটনা ঘটবে আর ওর আত্মীয় স্বজনরা পার্শ্বে বসে বসে কি করবে, সেগুলো আল্লাহ বললেন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন
লাশ পড়ে আছে, এখনো দম শেষ হয় নাই, বড় বড় নিঃশ্বাস পড়ছে, পার্শ্বে ছেলে মেয়ে আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আহাজারি করতেছে, কাঁদতেছে, আর দেখে আছে যে কখন বিদায় হয়ে যায়। আল্লাহ কি বলছেন শোনেন, তোমরা পার্শ্বে বসে থাকো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম, ও বান্দা তোমরা ওই লাশের পাশে বসে থাকো, আর আমি কি করি জানো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা ওই লাশের যত কাছে থাকো আমি তার চাইতে আরো কাছে থাকি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। সুবহানাল্লাহ বলবেন না? কে থাকেন? আল্লাহ তাআলা থাকেন। আসলে কি আল্লাহ তাআলা থাকেন? আল্লাহ তো থাকেন আরশে, কিন্তু থাকে তার কি কুদরাত, এই জায়গাতে তার কুদরাত কাজ করে। পড়ুন সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ তাআলা ওখানে স্টিল থাকলে যে ভূমিকা পালন হবে, আমি না থাকলেও আমার কুদরত সেই কাজ করবে। পড়ুন সুবহানাল্লাহ। এই দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি ঢাকায় গণভবনে বসে থাকেন, কিন্তু হাটরাতে একজন চোর চুরি করলো, ধরা পড়ে গেছে। দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে হবে। প্রধানমন্ত্রীকে এসে হাটরাতে এসে কি গ্রেপ্তার করা লাগে নাকি? তার লোক আছে না, তার বাহিনী আছে না, বাস মেসেজ পৌঁছে গেছে, তার পক্ষ থেকে খবর আসলো একে ধরো, সন্ত্রাসী যদি হয় তাৎক্ষণিক তাকে শুট করো, গুলি করে হত্যা করে দাও। নির্দেশটা যে কোনো সময় আসলে এই কাজটা সংঘটিত হয় কি না ভাইয়ের আমার? কিন্তু প্রধানমন্ত্রী কি আশা লাগে? আশা লাগে না। মহান রব্বুল আলামিন আরশে মহল্লায় থাকেন, কিন্তু আল্লাহ বলেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমার ক্ষমতা আমার কুদরত তোমাদের চাইতে তার কাছাকাছি থাকে, কিন্তু তোমরা সেটা দেখতে পাও না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, ও পৃথিবীর মানুষ, তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা যদি মনে করো যে না এখানে আল্লাহর কোনো কুদরত নাই, আল্লাহ কাছে নাই, বরং আমরাই ওই ব্যক্তির খুব কাছাকাছি আছি, খুব নিকটে আছি, তোমাদের ক্ষমতা যদি আল্লাহর ক্ষমতার চাইতে বড় হয়, এটাই যদি মনে করো পৃথিবীর মানুষ, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে আত্মাটাকে তার দেহুর ভিতর থেকে বের করে নিয়ে আসতেছি, এটি আমার কাজ। আর তোমরা যদি তার চাইতে বেশি ক্ষমতাধর হও, তোমরা যদি তার কাছাকাছি থাকো আমার চাইতে, তাহলে তোমরা ওই আত্মাটাকে বাহিরে না যেয়ে সেটাকে ঘুরাইয়া ভিতরে নিয়ে গিয়ে তার রুহুর জায়গাতে আবার সেট করে দাও না দেখি। কার প্রশ্ন? আল্লাহর প্রশ্ন। দেখি পারো কি না। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে করেন আমি আপনি যতদিন দুনিয়াতে আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, ততদিন আমি আপনি দুনিয়াতে বেঁচে থাকলাম। আকস্মিক দুর্ঘটনা রাস্তায় হলাম, সেই সময়ে আমি আপনি যদি আল্লাহকে বলি আল্লাহ একটু সুযোগ করে দাও, ঢাকাতে দুর্ঘটনা ঘটেছে, আমাকে একটা দিন সময় দাও, আমার ছেলে মেয়ে তো বাড়িতে আছে, তারা তো দেখা পেল না, আমিও তাদের সঙ্গে দেখা পেলাম না, কিছু কথা বলা দরকার ছিল, কিছু উপদেশ দেওয়া দরকার ছিল, জমি জমার সংক্রান্ত ব্যাপারে কিছু ঝামেলা ছিল, এগুলো পরামর্শ উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তুমি একটু আমাকে সময় দাও, সুযোগ করে দাও। লা তাস্তাতিউ তাওশিয়াতুহুম ওয়ালা ইয়ারজিউন, আল্লাহ বলেন বান্দা তুমি ফিরেও যেতে পারবে না এবং তাদেরকে উপদেশ দিতেও পারবে না, কারণ তোমার সময়টা ফুরিয়ে গেছে। ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় যখন চলে আসবে একটা মুহূর্ত সময় বাড়ানো হবে না, কমানো হবে না। নির্ধারিত সময়ে আপনার লাশটা বাড়িতে ফিরে আসলো। এই হলো আমাদের জীবনের ইতিহাস, কোনো কথাই আল্লাহ কোরআনে বাদ দেন নাই। এরপরে ভাইরা আমার লাশ বাড়িতে আসলো, আপনজন আত্মীয় স্বজন খবর পেলাম, দূর দূরান্ত থেকে ছুটে আসলো, গোসল করানো হলো, কাপড় পরানো হলো, পার্শ্বে থেকে হাজারি কাঁদাকাটি করলো, চোখের পানি ফেললো, কাফনে মোড়াইয়া দিয়া বাড়ির পাশে বাঁশের তলায় গাছের তলায় আমাকে আপনাকে চিরদিনের মতো কবরে শোয়াইয়া দিয়ে আসলো। এগুলো কাল্পনিক কথা না বাস্তবতা?
কত মানুষকে আমরা হারালাম, কত মানুষকে কাফন দিলাম, কত মানুষকে গোসল করালাম, কবর খুঁড়লাম, কবরে শোয়ালাম, জানাজা দিলাম। কিন্তু এমন একটি দিন আমার আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেই দিনটার জন্য আমরা কি কখনো পেরেশানি আছি নাকি? আল্লাহ ওই কথাটাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কি করে তোমরা আমার সঙ্গে কুফরি করতে পারো? তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমি তোমাদেরকে জীবন দিলাম, দীর্ঘ সময় হায়াত দিলাম, তোমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ নদ নদী আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখলাম, এরপর তোমাদেরকে আমি মৃত্যু দেব। সুবহানাল্লাহ। কে মৃত্যু দেবেন? আল্লাহ তাআলা যাকে মৃত্যু দেন তাকে কেউ বাঁচাতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচাতে চান পৃথিবীর কোনো শক্তি তাকে মৃত্যু দিতে পারে না। এইভাবে করে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমরা আছি, আমরাও কিন্তু একদিন চলে যাব, আবার কত মানুষ আসবে, কত মানুষ যাবে। এই করতে 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 একদিন করতে গোটা পৃথিবীর মানুষ কিন্তু আল্লাহ তাআলা শেষ করে দিবেন। সেই দিনটার নাম কি? কিয়ামত। সেই দিনটার নাম কি? কিয়ামত। ভাইরা আমার, এখন এই জায়গায় আল্লাহ তাআলার কথা, মৃত্যুই তোমার জীবনের সমাপ্তি নয়। অন্যান্য প্রাণী মরে যায়, তার জীবনের সমাপ্তি। ম্যান ইজ দ্য মর্টাল বাট দ্য হার্ট অফ ম্যান ইজ ইমর্টাল। মানুষ মরণশীল, কিন্তু মানুষের আত্মা হলো অমর। আমরা মরে গেলাম, কবরে চলে গেলাম। কাফেররা এটাকে বিশ্বাস করতো না। ওরা মনে করতো মরে গেল, সব শেষ হয়ে গেল, এরপর আর কোনো কিছু নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এখানে আমার আপনার জীবনের সমাপ্তি নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমার মৃত্যুর পরে ফাআহইয়াকুম, তোমাকে আবার জীবন দান করা হবে, তুমি আবার জীবিত হয়ে যাবে। সেই জীবনটা হবে প্রথমে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত হয়ে গেল, এরপরে আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আবার জীবন্ত হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলেন, যেদিন শেষবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা তোমাদের নিজ নিজ কবরস্থান থেকে দৌড়িয়ে দৌড়িয়ে হাসরের ময়দানে যাবে। ভাইয়ের আমার, এই কথাটা কার? আল্লাহর। কিন্তু কাফেররা বিশ্বাস করত না। আস ইবনে ওয়াইল সাহামী একজন কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, পরকালের কথা বুঝাচ্ছেন, আখিরাতের কথা বুঝাচ্ছেন, কিন্তু তারা বিশ্বাস করে না। আস ইবনে ওয়াইল সাহামী, সে একটা জরাজীর্ণ হাড্ডি, তাফসিরে জালালাইনের মধ্যে ঘটনাটা আসছে। তিনি একটা জরাজীর্ণ হাড্ডি, বহুদিন আগে লোকটা মারা গেছে, তার হাড্ডিটা এত দুর্বল হতে হতে এমন হয়েছে, আঙ্গুল দিয়ে চাপন দিলে পাউডার হয়ে যায়। এরকম একটা হাড্ডি হাতে নিয়ে আঙ্গুলে চাপ দিয়ে পাউডার করে আল্লাহর নবীর সামনে গিয়ে বলে, মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম। কে এটাকে কে আবার জীবিত করবে? এই হাড্ডিটাকে কে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে নিয়ে আসবে? অথচ এই তো শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে যাবে, শেষ হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। তিনি তো সেই সত্তা, তিনি এটাকে জীবিত করবেন যিনি প্রথমবার তাকে সৃষ্টি করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। তিনি প্রথমেই যেমন না দেখেই, কোনো তার উদাহরণ ছিল না, উপমা ছিল না, না দেখেই তিনি তার কুদরত দিয়ে সৃষ্টি করেছেন, তিনি এটাকে আবার জীবিত করবেন। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আইহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছে, মানুষ কি মনে করে যে আমি
এই হাড্ডিগুলোকে আর জীবিত করতে পারবো না, একত্রিত করতে পারবো না। অথচ তোমরা মনে রাখো, তোমার হাড্ডির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা হাড্ডিকে একসঙ্গে জোড়াতালি দিয়ে কঙ্কল বানায়া মাংস পরায়া তোমার পূর্বের অবস্থায় তো নিয়ে আসবই। আরেকটা জিনিস খেয়াল করবা, তোমার আঙ্গুলের যে রেখা চিহ্নগুলো আছে না, টিপসই দিন আমরা টিপসই, পৃথিবীর কোটি কোটি মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কোনো মানুষের টিপসইয়ের সঙ্গে আরেকটা মানুষের কোনো মিল হবে না। চিন্তা করতে পারেন? অবিশ্বাস যদি হয় যে এটা তো আমি বুঝতে পারছি না মিল হবে কিনা, মানুষগুলোর দিকে তাকান, চেহারার সাথে চেহারার মিল আছে কিনা। যত রকম, যত মানুষ তত রকম চেহারা, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? যমজ ভাইকে দেখতে একই রকমই মনে হয়, আছে না? কিন্তু তারপরও পার্থক্য আছে। পার্থক্য যদি না থাকতো তাহলে একটা মেয়ের বিয়ে হয়ে ওই বাড়িতে যদি আসতো, তাহলে ওই মেয়ের দুইটা স্বামী হয়ে যেত, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু ওই মেয়ের কিন্তু স্বামী চিনতে কিন্তু সমস্যা হয় না। তার মানে পার্থক্য আছে। কথা কি আমার বুঝতে পারছেন? এগুলো কার কুদরাত? জোরে সরে বলেন, কুদরাত কার? তা আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তুমি মরে গেলে তোমার হাড্ডিগুলোকে জীবিত করে জোড়াতালি দিয়ে আবার তোমাকে পূর্বের অবস্থায় সৃষ্টি করতে আমি পারবো না, তুমি এটা মনে করছো? আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি যে তোমার আঙ্গুলের মাথায় যে রেখা চিহ্নগুলো আছে না, এই রেখা চিহ্নগুলো যেরকম ছিল ওই রকমই হবে, একটা রেখারও কিন্তু উলট পালট হবে না। ওইভাবেই আমি তোমাকে আবার সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এইভাবে করে আমরা কবরে চলে গেলাম, যে যার মতো হাজার হাজার বৎসর, লাখ লাখ বৎসরে যে যার মতো আমরা কবরে থাকলাম। যখন আল্লাহ তাআলা আবার মানুষগুলোকে জীবিত করে, যখন সুম্মা ইলাইহি তুরজাউন, এই আয়াতের শেষ কথা আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সেই মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এমত অবস্থায় আমরা কিভাবে যাব, কিভাবে ফিরে যাব? কোরআনে আল্লাহ বললেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যেখানে মারা গেছে, পানিতে ডুবে হোক, আগুনে পুড়ে হোক, স্বাভাবিক মৃত্যু হোক, কবর হোক বা না হোক, যে যেখানে আছে, তার মাংস, তার হাড় হাড্ডি, তার চুল, তার যাদের বডির অংশগুলো যে এই জায়গাতে পড়ে আছে, আমি মহান রব্বুল আলামিন সেগুলোকে একত্রিত করে পুনর্জীবন দান করব। মানুষেরা পূর্বের অবস্থায় আকৃতি ধারণ করে হাসরের ময়দানে দৌড়িয়ে দৌড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহর। যখন আমরা দৌড়িয়ে যাব, তখন আমরা প্রশ্ন করব যে এমন কেন হলো, আমাদেরকে কে আমাদের ঘুম থেকে জাগালো, কিভাবে আমরা জাগ্রত হলাম? ফেরেশতারা পার্শ্বে থেকে জবাব দিবে, এটাই হলো মহান আল্লাহর অঙ্গীকার। আল্লাহ তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন, তোমরা দুনিয়াতে যখন থাকবে, দুনিয়াতে যে যেমন আমল করবে, ভালো কাজ যারা করবে ভালো কাজের ফল পাবে, মন্দ কাজ যে করবে সে মন্দ কাজের ফল পাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ করলেও তার ফলাফল পাবে, মন্দ কাজ করলেও ফলাফল পাবে। সেই দিনটা তোমাদের হাজির হয়ে গেছে। এখন তোমরা এই কিয়ামতের ময়দানে তোমরা একত্রিত হয়ে যাও। পড়ুন সুবহানাল্লাহ। মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কবর থেকে উত্থিত হওয়ার সময়, হাসরের ময়দানে দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে। কিছু শ্রেণীর মানুষ চোখ অন্ধ হয়ে যাবে, দুই চোখে দেখবে না। এখন দৌড়াতে হবে, মানুষেরও ভিড়, কোটি কোটি মানুষ, আবার দৌড়াতে হবে। চোখ ছিল, এখন চোখ নাই। ওই লোকটা স্বাভাবিক দৌড় দিতে পারবে না, হোঁচট খেয়ে পড়বে। কি বলেন? পড়ে যাবে না?
হোঁচট খেয়ে পড়ে যাবে, তার গায়ের ওপর দিয়ে আবার আরেকজন লাথি মেরে চলে যাবে। এমন অবস্থা ঘটে কিনা বলেন? দুনিয়াতে যখন গ্যাঞ্জাম লেগে যায়, মিছিলে মারামারি লেগে যায়, পুলিশে তাড়ায়, র্যাবে তাড়ায়, তখন কে কার পাঁচ তলে পড়ছে কোনো খবরদারি থাকে না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? তো এমনটা ঘটবে, কিন্তু তখন অবস্থা হবে এরকম, কিছু মানুষের দুই চোখ থাকবে না। তখন সে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমার তো দুনিয়াতে চোখ ছিল, কিন্তু এখন কেন আমার চোখ নাই? আল্লাহ বলবেন, চোখ দুনিয়াতে দিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমার হুকুম তোমরা জানো না, মানো নাই, কোরআন পড়ো নাই, কোরআন বুঝো নাই, কোরআনের হুকুম না জেনে তোমরা বাহাদুরি করে দুনিয়াতে কুফরি করে এসেছো, কাজে আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। পড়ো নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি স্বল্প কয়েক মিনিট কথা বলে শেষ করব। একটু খেয়াল করেন, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন। একবার আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের বিচার হবে হাসরের ময়দানে। এমত অবস্থায় একটা গেট থাকবে, তরুণ থাকবে, এই গেট দিয়ে যখন মানুষগুলো হাসরের ময়দানে যাবে, একটু মন দিয়ে শোনেন, আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। হাসরের ময়দানে যখন ঢুকতে থাকবে, একটা মেন গেট থাকবে, সেই গেটে ঢোকার সময় একটা ঘটনা ঘটবে। বলবো কি ভাইরা আমার? যারা হজ করতে যায় বা বিদেশে যায়, এয়ারপোর্টে ইমিগ্রেশন সেলে তাদেরকে কিন্তু চেকিং করা হয়। চেকিং করা হয় না? ওই যে আমরা কয়েকদিন আগে এসপি অফিসে ঢুকছি, তো দেখছি একটা গেটের মধ্যে একটা মেশিন দেওয়া আছে, এখান দিয়ে ঢুকলে কিক কিক করে বেজে উঠে। তার মানে এখানে সংকেত দেয় যে তার কাছে কোনো হায়তারপাতি আছে কিনা, অবৈধ কিছু আছে কিনা। কথা ঠিক কিনা ভাইরা আমার? তো এগুলো মানুষকে পরীক্ষা করার জন্য মানুষেরাই যদি এরকম যন্ত্র আবিষ্কার করতে পারে, তাহলে আল্লাহ তাআলা আইডেন্টিফাই করার জন্য এরকম যন্ত্রের ব্যবস্থা ওখানে রাখবেন কিনা? কি আপনারা হ্যাঁ বলছেন না? যে সন্দেহ আছে নাকি? কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু আইডি থাকবে ওখানে। আমাদের এই দুনিয়াতে ন্যাশনাল আইডি কার্ড আছে না? প্রত্যেকের আলাদা আলাদা নম্বর আছে না? আমাদেরও কিন্তু ন্যাশনাল আইডি থাকবে আল্লাহর দরবারে। সেটা কেমন? রুহু জগতে আল্লাহ তাআলা যতগুলো রুহু সৃষ্টি করেছেন, সমস্ত রুহুর কিন্তু আলাদা আলাদা আইডি নম্বর আছে। ওই রুহুটি যখন আবার হাসরের ময়দানে আমাকে আপনাকে যাওয়া হবে, তখন বডিতে যখন এই রুহুটা সেট করে দেওয়া হবে, তখন ওই রকম গেটে ঢোকার সঙ্গে সঙ্গে ওই আইডি কার্ডে সংকেত দিয়ে দিবে যে এই কোন গ্রুপের লোক। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন তিনটা গ্রুপ হবে। কয়টা গ্রুপ হবে? ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। পৃথিবীর সমস্ত মানুষ তিনটা ভাগে বিভক্ত হবে। গেটে ঢোকার সময় ওখানেই সংকেত বেজে উঠবে সে কোন গ্রুপের। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল ইয়ামিন, একটা গ্রুপ হবে ডান দিকে, আর একটা গ্রুপ হবে যে সামনের দিকে, আর একটা হবে কোন দিকে? বাম দিকে হবে। ওই গেটেই কিন্তু ফাইনাল হয়ে যাবে যে কে ডানে যাবে আর কে বামে যাবে আর কে মাঝখানে সামনের দিকে হবে। মুকাররাবুন, পড়ুন সুবহানাল্লাহ। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সামনে আল্লাহর সামনেই একেবারে তাদের স্থান হবে, বসার জায়গা হবে। ভাইরা, এরা কারা? যারা ডান দিকে হবে তারাও জান্নাতি, যারা সামনে হবে তারাও জান্নাতি, কিন্তু বাম দিকে যারা হবে তারা হবে কি? জাহান্নামী। এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু গ্রুপিং হয়ে যাবে। ফেরেশতারা থাকবে, বলবে আপনি এই দিকে যান, আপনি এখানে বসেন, আপনি এই দিকে বসেন বা দাঁড়ান। পরিবেশ যেটা হবে এরকম ভাগ হয়ে যাবে ভাইয়ের আমার। তাহলে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এরাই হলো অগ্রগামী। সামনের দিকে যারা বসবে তারা কারা? তাদের কাজ কি ছিল, জীবনে কি করেছিল, আল্লাহ খুব কাছাকাছিতে রাখবেন। এরা হলো দুনিয়াতে আল্লাহর নির্দেশ পালন করার জন্য যারা সর্বপ্রথমে অগ্রণী ভূমিকা পালন করত। মসজিদ তৈরি করতে হবে, 50 লক্ষ টাকা লাগবে এখানে, আজকে 50 লক্ষ টাকার দরকার। ভাই 50 জন ব্যক্তি দাঁড়ান তো, 1000 করে টাকা দিতে হবে। তখন এদিক ওদিক তাকাতাকি করবে, কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। কিন্তু একজন ব্যক্তি সাহস করে দাঁড়িয়ে গেল, ভাই আমি 50,000 টাকা দেবো, একাই দেবো। পড়ুন সুবহানাল্লাহ। এইভাবে একজন প্রথমে দাঁড়াবে কিনা বলেন? একজনকে তো দাঁড়াতে হবে। তো এই হচ্ছে আপনার মুকাররাবিন, অগ্রপথিক। যুদ্ধের ময়দানে, নামাজে, রোজাতে, হজে, জাকাতে, আন্দোলনে, দান খয়রাতে, বাবা মার সেবা শুশ্রূষায়, প্রত্যেক ক্ষেত্রে
যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামনে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এরপর বিচার শুরু হবে। বিচার শুরু হবে। সর্বপ্রথমে আল্লাহ তাআলা এই দুই আসন থেকে, ডান দিক এবং সামন দিক থেকে কিছু মানুষকে বাছাই করে আবার একটা জায়গাতে, এদের মধ্যে থেকে কিছু বাছাই হবে। বাছাই করে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থানের ব্যবস্থা করে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। এরা হবে 7 শ্রেণীর মানুষ। এরা হলো 7 শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা এ সামনের দিক থেকে, ডান দিক থেকে সব মানুষ না, কিন্তু এদের মধ্য থেকে আবার ছাঁটাই বাছাই করে 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। এরা কারা আমি পরে বলছি, তার পূর্বে একটা কাজ হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ওয়াজা রাব্বুকা, যখন সকলের বসা শেষ, এখন আদালত শুরু হবে। ওয়াজা রাব্বুকা, মহান রব্বুল আলামিন তখন এসে তার সিংহাসনে বসবেন। পড়ুন সুবহানাল্লাহ। ওয়াল মালাকু সফফান সফফা, ফেরেশতাগুলোকে গ্রুপে গ্রুপে ভাগ করে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হবে। পড়ুন সুবহানাল্লাহ। ওই গেটে তোমরা থাকো, এখানে ওই জাহান্নামীদের পাশে তুমি থাকো, তারপর জান্নাতবাসীদের সামনে তুমি থাকো, তুমি ওই আরশের ছায়ার ওই জায়গাতে থাকো। এইভাবে গ্রুপ গ্রুপ করে যতগুলো গ্রুপিং আছেন, শৃঙ্খলা রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হবে। চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ নির্দেশ দেবেন ও জাহান্নামের পাহারাদার জাহান্নামটাকে টেনে নিয়ে এসে, এই যে বাম দিকে যারা আছে আসহাবুস শিমাল, বাম দিকে যারা আছে তাদের পাশে জাহান্নামটাকে তোমরা স্থান দাও, সেটিং করে দাও। এমন একটা দূরত্বে জাহান্নামটা থাকবে। কোরআনের আয়াতের মধ্যে ব্যাখ্যা আসছে, ওই জাহান্নামের দৃশ্য জাহান্নামীরা পার্শ্ব থেকে দেখতে পাবে। জাহান্নামের দাউ দাউ করে আগুন যে জ্বলবে, কালো লেলিহান শিখা ধোঁয়াগুলো এই জাহান্নামীদের উপর দিয়েই কিন্তু বয়ে বয়ে যাবে। তার উত্তাপ, দুর্গন্ধময় জাহান্নামের গন্ধ তারা পাবে। এটা হলো তাদের প্রাথমিক শাস্তি। অপরদিকে মহান রব্বুল আলামিন ডানপন্থী আর সামনের দিক থেকে আল্লাহ তাআলা একটা যাজা দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। সেটা হলো এই ভয়ানক এই রৌদ্রের মধ্য থেকে, আযাব থেকে বাঁচার জন্য বাছাই করে করে 7 শ্রেণীর ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে যাওয়ার জন্য পরামর্শ দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। তারা কারা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله لا ظل إلا ظله إمام عادل وسب النساء في عبادة الله إلى آخر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ এই আরশের ছায়ার নিচে স্থান পাবে। পড়ুন সুবহানাল্লাহ। আমরা কি যেতে চাই? বলেন যেতে চাই? এটা বিশাল বড় একটা নসিবের ব্যাপার। আর যারা 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার নিচে চলে গেলেন, এদের জন্য জান্নাতের কোনো সন্দেহ আর নাই। নিঃসংকোচে তারা একসময় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য অর্ডার দিয়ে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে নাম্বার 1 ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যিনি ইনসাফপূর্ণ বিচার করেন, পক্ষপাতিত্ব করেন না, এরকম ন্যায় বিচারক। সেই বিচারকটা আপনার বাড়ির মালিকও হতে পারে, পারিবারিক বিচার হতে পারে, সামাজিক বিচার হতে পারে, আপনার রাষ্ট্রীয় জজ কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে। যারা বিচারের দায়িত্ব পালন করেন, গ্রামে বিচার হয় না? কি বলেন, হয় না? হয়। কিন্তু গ্রামের মাতাব্বররা কিছু কিছু আছে, সবাই না, হাটরার লোকেরা না, অন্য জায়গায় বলছি, কিছু কিছু আছে চিন্তা করে, এটা তো উমুকের বেটা গো, এটা তো আমার ভাইগনা, এটা তো আমার নাতি। অন্যায় করলে অন্যায়টাকে তার কমাইয়া দিয়ে তাকে বাঁচানোর ব্যবস্থা করা হয়। এরকম হয় কি না? আবার এখনকার সামাজিক বিচারকের আবার টাকাও খায়। এত কষ্ট করে রাজ্যকে বিচার করলাম, আরে 20,000 টাকা জরিমানা, 10,000 টাকা বিচারকদের জন্য ভাগ। নাউজুবিল্লাহ পড়বেন না? এই মার্কা বিচারককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে দিবেন নাকি? ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, নিরপেক্ষভাবে যারা বিচার করবে, অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে ঝুলাবে না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার?
নিরপরাধ ব্যক্তিকে কখনো অপরাধের বোঝা তার ঘাড়ে চাপাবে না। এরকম নিরপেক্ষভাবে যারা ইনসাফপূর্ণ ফায়সালা করবে, বিচার করবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ও যুবকেরা, যারা যৌবন বয়সে তোমার জীবনটা তুমি আল্লাহর গোলামির মধ্য দিয়ে কাটিয়েছ, এই সময়ে নারীদের পাল্লায় পড়ে যাওয়ার একটা সুযোগ থাকে। মদে, জুয়াতে, তামাশা, রং চঙে সময়টা কাটানোর একটা সময় থাকে, সুযোগ থাকে। কিন্তু সব কিছুকে বাম হাত দেখায়া আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য আল্লাহর গোলামি করে তোমার যৌবনকালটা অতিবাহিত করেছ। ও যুবকেরা, তোমরা আমার জান্নাতের ছায়ার নিচে স্থান দখল করো। পড়ুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে লাগা থাকে। ব্যাখ্যায় আসছে এইভাবে যে আমি জোহরের নামাজ পড়লাম, আবার কখন আসরের নামাজ হবে, এই জন্য সবসময় ঘড়ির দিকে তাকাই, টাইম কখন হবে, আমি যাই জামাতে নামাজ পড়বো। এরকম অনেক মানুষ আছেন আমাদের ভাইরা। এটাও তার একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো নিজের বাড়ি গাড়ি, নিজের সম্পদের চাইতে আমার মসজিদটা কিভাবে সুন্দর হবে, এই মসজিদটাকে নিয়ে তার জল্পনা কল্পনা মাথাতে সব সময় থাকে। এরকমও কিছু লোক আছে কিনা? আছে না? কম, খুবই কম। এই কারণে এই কম ব্যক্তিটাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে যার হৃদয়টা সব সময় ঝুলন্ত, এরকম ব্যক্তি। 4 নম্বর হলো রাজুলুন দাআতহু ইমরাতুন জাতা মানসাবিন ওয়া জামানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ফাকালাত ইন্নী আখাফুল্লাহ। রাসূল বলেছেন, এমন একজন পুরুষ, একজন ষোড়শী তরুণী সুন্দরী যুবতী নারী, অত্যন্ত সম্ভ্রান্ত বংশের, তার চেহারাটাও খুব সুন্দর, এরকম একটা নারী একটা যুবককে সুযোগ করে দিল যে আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, তুমি আমাকে উপভোগ করতে পারো। দিনের পর দিন চলতে চলতে এমন একটা সুযোগ পেয়ে গেল, মেয়েটা তাকে প্রস্তাব দিল, চলো আমরা একটু হোটেলে যাই, আমরা একটু রেস্তোরাঁয় যাই, আমরা পদ্মার ধারে যাই। এই সুযোগটা করে দিচ্ছে মেয়ে, স্বাধীনভাবে মেয়েটাকে ভোগ করার জন্য সুযোগ করে দেবে। কিন্তু ওই যুবকটা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে কি করি? ভয় করি। না, এটা হবে না, এটা হতে পারে না, আমি আল্লাহকে কি করি? ভয় করি। এইভাবে করে তার ইজ্জত সম্মান, তার মর্যাদা নারীর কাছে বিলিয়ে না দিয়ে যেই যুবক এইভাবে নিজকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা ডাকবেন, তুমি আরশের ছায়ার নিচে স্থান দখল করো। পড়ুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিয়ে 2 জনের মধ্যে ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে, এত অন্তরঙ্গ বন্ধু। বন্ধুত্বের মূল কারণটা হলো আল্লাহর গোলামি করার জন্য। পড়ুন সুবহানাল্লাহ। কারণ চোরে চোরে বন্ধু হয়, ডাকাতে ডাকাতে বন্ধু হয়, হয় কি না? হত্যাকারী হত্যাকারীতে বন্ধু হয়, কিন্তু তাদের এই বন্ধুত্ব হয়েছে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যখন একত্রিত হয় আল্লাহকে খুশি করার জন্য এক জায়গায় হয়, আবার যখন 2 জন আলাদা হয়ে চলে যায় আল্লাহকে খুশি করার জন্য হয়। পড়ুন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? 5 প্রকার। 6 নম্বর হলো ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর পথে দান করে, খরচ করে, কিন্তু ডান হাত দিয়ে খরচ করে, কিন্তু বাম হাত পর্যন্ত তার জানতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে গোপনে দানশীল, গোপনে আল্লাহর পথে কি করে? দান করে। সর্বশেষ হলো ওয়া রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এমন নিভৃতে নির্জনে চোখের পানি ফেলে ফেলে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেন। তার ব্যাখ্যায় আসছে, যারা রাতে শেষ রাতে তাহাজ্জুদের নামাজের পরে একেবারে একাকী যায় নামাজে বসে চোখের পানি ফেলে ফেলে অঝর নয়নে কাঁদে, আল্লাহকে স্মরণ করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় ফুরিয়ে গেল। আমি শুরু করেছিলাম আমার অস্তিত্বহীনতা থেকে, সেই রূহ জগৎ থেকে আপনাদেরকে আমি নিয়ে আসলাম
হয় জান্নাত বা জাহান্নামে আমাদের জন্য অপেক্ষা করতেছে। ছোট্ট একটা আয়াত দিয়ে আমার সমগ্র জীবনের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা এই রাস্তার কেউ মাঝপথে আছি, কেউ শেষ প্রান্তে এসেছি, কেউ আমরা শেষ প্রান্তে জাহান্নাম বা জান্নাতে যাওয়ার জন্য আমরা কবরে যাওয়ার মুখোমুখি হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা শুনে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার আলোচনা শেষ, কিন্তু একটা পরামর্শ এসছে। এই হাটটা মাঠে কিন্তু দীর্ঘদিন থেকে মাহফিল হয়নি, একে তো 14-15 বছর ধরে মাহফিলই হয়নি, কথা ঠিক কিনা ভাইরা? এবার নতুন করে শুরু হলো। শীতের রাত, উপস্থিতি কিছুটা হলো কম, প্যান্ডেল ভরলো না। আমার মনে হয় পরে কিছু লোক আসবে কিনা তাও সন্দেহ আছে, কারণ আবহাওয়াটা প্রতিকূল। তারপরেও আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই মাহফিলটা দীর্ঘ 15 বছর হয় নাই, আজকে হলো, আগামী বছর কি হওয়া উচিত? কে কে চান হাত তুলে দেখান তো একটু ভাইরা আমার। লিল্লাহে তাকবীর, আরে জোরে লিল্লাহে তাকবীর। তার মানে আমরা আল্লাহকে বুঝালাম, আল্লাহ আমরা চাই এই মাহফিলটা হোক, কথা ঠিক কিনা ভাইরা আমার? তাহলে মাহফিলটা করার জন্য এই যে ডেকোরেশন হয়েছে, এই মঞ্চ হয়েছে, আলেম ওলামা এসেছেন, তাদের হাদিয়ার ব্যাপার আছে, তেল খরচের ব্যাপার আছে, আদার্স যা হয় তাই আছে, অর্থ ছাড়া তো কিছুই হয় না, কথা ঠিক কিনা ভাইরা আমার? এখন আমরা বলবো যে এই মাহফিল তো আল্লাহর মাহফিল, আল্লাহ ব্যবস্থা করে দেবে, আমাদের কিছু দরকার নাই, এমনটা নাকি? তা আমরা কার? আমরা তো আল্লাহর, আল্লাহরই। আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ানফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, তোমরা আমার পথে খরচ করো। সুবহানাল্লাহ বলবেন না? এই ইনফাকের উপর আলোচনা এখন করার সময় নাই। এই জন্য আমরা এটাকে বিশ্বাস করি যে আমাদের প্রত্যেককে অর্থ খরচ করা প্রয়োজন আছে। আমরা যদি খরচ না করি তাহলে কি এটা হবে? এটা কি সম্ভব হবে? আপনারা কে কে সহযোগিতা করতে রাজি আছেন একটু আল্লাহকে দেখান তো হাত তুলে, যে এটা টাকা পয়সা খরচ করা দরকার, একটু হাত তুলেন দেখি সহযোগিতা কে কে করতে চান। এখন দেখেন কে কে হাত তোলেন নাই, তার মানে দরকার নাই এটা। এই জন্য হাত নামান, আমরা কয়েক মিনিট একটু জানতে চাই যে এখানে বাজেট কত আছে এবার? কই আব্দুল আওয়াল কি গফুর ভাই কই? এবার কত বাজেট, মানে খরচ হয়েছে কত? কত খরচ হয়েছে এবার? 1,20,000। একদিনের প্রোগ্রাম, আগামী বছর যদি 2 দিন করা হয়, এবার একদিন না 2 দিন? একদিন তো। আগামী বছর যদি আমরা 2 দিন করি তাহলে 1,20,000 হলে সামনে বার কত হবে? 2,40,000। সেখানে আমি 40 বাদই দিলাম, ধরেন যে এই একই প্যান্ডেলেই তো 2 দিন হবে, 2 লাখই হলো। তাহলে 2 লাখ টাকা যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কি এই মাহফিল সামনে বছর হবে? এই জন্য আমি একটু অনুরোধ করব, 10 জন ব্যক্তি একটু হাত তোলেন তো। 5 10 50, খুব কম কম করে বলবো, বেশি না। 5,000 করে দিবেন। আজকে না হোক, 1 মাস পর হোক, 2 মাস পর হোক, 1 বছর পর হোক, এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি 5,000 টাকা তাফসীর মাহফিলে দান করবেন। এরকম 10 জন ব্যক্তি একটু হাত তুলেন তো ভাইরা আমার। আমি কিন্তু আদায় করতে জানি না, কিন্তু দায়িত্বটা আমাকে দিয়েছে। আমি কয়েক মিনিট কথা বলে যতটুকু পারবো আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি মনে করেন যে আব্দুল খালেক ভাইয়ের হাত দিয়ে আমি দিই, ভালো লাগবে, তাহলে দেবেন, না হলে বড় হুজুররা আছে ওনাদেরকে দেবেন। কিন্তু আমার অনুরোধ, দেখি তো একটু হাত তুলেন তো 10 জন ব্যক্তি। ওই যে আগেই বলেছিলাম যে উলাইকাল মুকাররাবুন, এই যে আমাদের ভাইয়ের নাম কি ভুলে গেলাম, ফরিদ ভাই 5,000 টাকা দান করবেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। নাম লেখেন ফরিদ ভাই 1 নম্বর। আর 9 জন দরকার, হাত তুলেন দেখি। ভাইয়ের নাম বলেন, কি নাম? ওই যে পিছনে দাঁড়ায় বলেন একটু। তালহা, লিল্লাহে তাকবীর। তালহা ভাই যুবক মানুষ, যুবকরাই তো ইসলামের ঝান্ডা বহনকারী, কথা ঠিক কিনা ভাইয়ের আমার? যুবকরাই জাতির ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ। তালহা ভাই 5,000 টাকা দান করবেন। আর 8 জন ব্যক্তি, কে একজন হাত তুলেন দেখি। এই 2 জনকে মনে হয় এই হাটলা গ্রামের। এবং কই দাঁড়িয়ে যাবেন, হাত তোলার সঙ্গে সঙ্গে। মাইনুল ভাই, গ্রামটাও বলবেন, আমি তো চিনছি না, যাই মাইনুল ভাই নাম লেখেন। 3 নম্বর গেল। এবার আর 7 জন দরকার। কই দাঁড়ান ভাই, দাঁড়িয়ে যাবেন। আর 7 জন দরকার। কে আছে আরেকজন? কে যে হাত তুললো দেখি আপনারা। আর 7 জন ব্যক্তি কে আছেন? হাত তুলেন একটু। মঞ্চের মধ্যে হতে পারে, মঞ্চের উপরে যারা আছেন আমাদের মেহমানদের মধ্যে থেকে হতে পারে।
আপনারাও হতে পারেন, কিন্তু জোর জুলুম নয়, এটা স্বতঃস্ফূর্তভাবে দান করবেন। এটা জোরের কথা আমি বলবো না, স্বতঃস্ফূর্তভাবে হাত তুলবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের আবুল কালাম আজাদ ভাই, আমাদের আজকের এই প্রধান অতিথি, নগদ 5,000 টাকা দান করবেন। লিল্লাহে তাকবীর। নগদ 5,000 টাকা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। প্রধান মেহমান দোয়া করবেন, আমার সময় হাতে নেই। তাহলে কয়জন হলো? 4 জন হয়ে গেছে, আর মাত্র 6 জন। দেখি ভাগ্যবান ব্যক্তি কয়জন আছেন, আর কে কে আছেন? আর 6 জন ব্যক্তি। তাড়াতাড়ি করেন, দেরি করলে কিন্তু আমি ছাড়বো না, বক্তা উঠবে না। হ্যাঁ, দাঁড়িয়ে যান। 5 নম্বর হলো এটা ভাই, নাম কি? তোফাজ্জুল, গ্রাম সহ বলবেন। মকিমপুরের তোফাজ্জুল ভাই, উনি নগদ 5,000 টাকা দান করবেন। আর 5টা ব্যক্তি, হ্যাঁ ভাই, বদিউজ্জামান ভাই। তাহলে আর এটা 6 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উনি অলরেডি 5,000 দিয়েছেন, আবার 5,000 টাকা দান করবেন। লিল্লাহে তাকবীর। কয়টা হলো? 6টা হলো মনে হয় না? আর 4 জন ব্যক্তি, আর 4 জন ব্যক্তি। দেখি হয়ে যাবে ইনশাল্লাহ। শেষে একজন হয়তো দিতে চাইবেন, জায়গা পাবেন না, এরকম আর 4 জন ব্যক্তি দেখি কে আছেন, 5,000 টাকা দিবেন। আরে 6 মাস পর দিবেন দরকার হলে। কই? ওমর ফারুক ভাই, জি মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 7 জন হয়ে গেছে, আর 3 জন ইনশাআল্লাহ। আর এরপর কোন ভাগ্যবান ব্যক্তি? জি ভাই হাত তুলেছেন, নাম বলেন। জাকারিয়া ভাই, চিনছেন তো? জাকারিয়া ভাই। হ্যাঁ, আর 2 জন ব্যক্তি মাত্র, আর 2 জন দেখি ভাগ্যবান। জি ভাই দাঁড়িয়ে যান, নাম বলেন। আব্দুস সুবহান, চান্দপাড়া। আর একজন ব্যক্তি, আর একজন দেখি ভাগ্যবান ব্যক্তি কে আছেন, সহযোগিতা করবেন। আর 5,000 টাকা দিবেন। সামনে আপনার লম্বা সময়, 6 মাস সময় দিলে অসুবিধা নাই, আপনার মতো করে আপনি দিবেন। এরকম কে আছেন? আর একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি কে আছেন? একজন ব্যক্তি পাবো নাকি মাহফিল থেকে? আর একজন সর্বশেষ কে? সুলতান। ও নগদ দিয়ে দিয়েছে সুলতান ভাই। কোথায় বাড়ি? 5,000 সুলতান ভাই দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন স্বেচ্ছাসেবক যারা আছেন, একটু 5 মিনিটের জন্য আমাদের যুবক ভাইরা এবং বোনদের মধ্যে থেকে মহিলা প্যান্ডের বোনেরা আছেন, আপনারা কোনো চিঠি দিতে পারতেন বা লিখিত দিতে পারতেন যে আমি, হ্যাঁ, বোনদের মধ্যে থেকে রোমানা, তাজকিরা, জহুরা, সুমাইয়া, কামরুন নাহার বোনেরা, আপনারা একটু দায়িত্ব পালন করবেন। আপনাদের ওড়নার বা চাদরের মাধ্যমে বোনদের মাঝ থেকে আপনারা আদায়টা করে পাঠিয়ে দিবেন। আর ভাইদের মধ্যে থেকে 2-4-5 জন দাঁড়ান তো, ইয়াং জেনারেশন যুবক ভাইরা, হজরত খাব্বাব খুবাইবের মতো যুবক ভাইরা দাঁড়ান, 5-6 জন স্বতঃস্ফূর্তভাবে দাঁড়ান একটু। জি, চাদর নিয়ে আপনারা যার যা আছে, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা। হ্যাঁ, এগুলো কি? হ্যাঁ, যদি বোনদের মধ্যে কেউ অ্যামাউন্ট বেশি দিতে চান, তাহলে একটু কাগজে লিখে দিবেন, লিখে পাঠিয়ে দিবেন। আপনার নাম দিবেন, স্বামীর নাম, গ্রামের নাম দিয়ে পাঠিয়ে দিবেন। জি, আর প্যান্ডেলের যুবক ভাইরা দাঁড়ান, চট করে এই 2-4 মিনিটের মধ্যে কাজটা শেষ করতে হবে। বোনদের মধ্যে চাদর দিয়ে প্যান্ডেলে এমনি সাধারণ কালেকশন হবে। আর কেউ যদি বড় দিতে চান, তাহলে আপনারা একটু চিরকুট লিখে, কাগজে লিখে নিজের নাম, স্বামীর নাম, গ্রাম, এটা লিখে পাঠিয়ে দিবেন। আমরা সকলের জন্য ইনশাল্লাহ আজকের এই মাহফিলে আমাদের প্রধান মেহমান আছেন, উনি সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর এগুলো কি? আফজাল ভাই, শহীদুল ভাই, এগুলো কি? এটা কিসের তালিকা? হ্যাঁ, এখানকার আদায় কয়েকজন দাঁড়িয়ে গেছে, হয়ে গেছে মোটামুটি, আর কয়েকজন আছে। তো এর মধ্যে ইনশাল্লাহ, হ্যাঁ, নগদ একজনা 1,000 টাকা দিয়েছে। আমরা তো 5,000 চেয়েছিলাম, মাঝখানে চাইনি, কিন্তু অনেকে 2,000, 3,000 এরকমও দিতে পারেন। সেটা আপনারা বলতে পারেন 2-1 মিনিটের মধ্যে আমি নেমে যাব, এরপরেও দিতে পারেন। একজন 1,000 টাকা নগদ দান করেছেন। আপনাদের মধ্যে কেউ এরকম আছে নাকি 1,000, 2,000, 3,000 এরকম দিলে ঘোষণা দিতে পারেন, আমরা নোট নিয়ে নেবো ইনশাল্লাহ। ভাইরা আমার, সময় যেহেতু কম, এই জন্য সময় আমরা তাড়াহুড়া করতেছি। আমাদের মেহমানরা আছেন, ওনারা কথা বলবেন আপনাদের সামনে, মূল আলোচক আছেন, উনিও কথা বলবেন।
তো যা হোক, আমি আমার কথা শেষ করছি। আমি যে কথাটি বুঝাতে চেয়েছি যে এই দুনিয়ায় আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা এসেছি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্ত মহান আল্লাহ তাআলা যেমন তার কুদরাত দিয়ে তার নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করছেন, আমরাও যেন প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর গোলামি করতে পারি। এবং সেই গোলামি করার জন্য যে পরিবেশের দরকার, সেই পরিবেশটি তৈরি করাও কিন্তু আমাদেরই দায়িত্ব। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা যদি চেষ্টা করি, মহান আল্লাহ তাআলা সেই পরিবেশ আমাদেরকে দান করবেন। এই ব্যাপারে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে মহান আল্লাহ তাআলার গায়েবী মদদ এবং সকলের সহযোগিতা কামনা করে আমি সকলের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।